ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। সো আজকে চলে এসেছি কাঁথির সবচেয়ে সেরা সাঁতরি মণ্ডপ নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক শুনেছো, কাঁথির সবচেয়ে সেরা থেকে সেরা সাঁতরি মণ্ডপ নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে। সো ঝটপট করে তোমরাও দেখে নাও। আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমাদের বেস্ট কোন মণ্ডপটা লাগলো, কোন প্রতিমাটা লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা রিকোয়েস্ট, তোমরা কোথা থেকে দেখছো সেটা প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিলে না আমার ভীষণই ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। সো আজকে আমি 7টা দেখাচ্ছি। তো প্রথম যে মণ্ডপটা সেটা শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ক্লাব প্রত্যয়ী, দেখতেই পাচ্ছ। তো প্রত্যয়ের মণ্ডপটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এর থিম অসাধারণ করেছে, একদম ইউনিক কন্টেন্ট। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কোন থিমের উপরেই করেছে বা কোন পরিপ্রেক্ষিতে এই মণ্ডপটা গড়ে তুলেছে। সো চলো পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে শরণার্থী এই মণ্ডপে। তো এটা একটা মিশনের পুরো ফুটিয়ে তুলেছে সমস্ত কিছুটা, মেডিসিন থেকে শুরু করে মহিলার যে কাজকর্ম করতেন, কি করতেন, এ টু জেড, মানে নৌকা থেকে শুরু করে একদম ইউনিক। এখানে জলও পর্যন্ত রাখা আছে। আমার তো জাস্ট অসাধারণ লাগলো। পেন্টিং যেমন হয়েছে তেমনি মূর্তির দ্বারাও গড়ে এটাকে পরিস্ফুট করেছে। সো আমি আর বেশি ভাট বকবো না, তোমরা প্লিজ দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এই মণ্ডপটা হাই স্কুলের কাছাকাছি আছে। যে কোনো টোটোওয়ালাকে বা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে ওরা কিন্তু দেখিয়ে দিবে যে ক্লাব প্রত্যয়ী কোথায় আছে। সো তোমাদের এই মণ্ডপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপর আমরা প্রতিমাটা দেখে দিই। তো প্রতিমাটাও দেখতে পাচ্ছ একদম ইউনিক কন্টেন্ট করেছে। আর হচ্ছে কি, এখানে দুটো প্যান্ডেল দ্বারা গড়ে তুলেছে। প্রথমটা এই কারুকার্য, দেন তারপরে এই মায়ের প্রতিমা। তো এক কথায় তো আমার অনবদ্য লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে ক্লাব প্রত্যয়ী। দারুণ করেছে, এক কথায় অসাধারণ করেছে। সো দেখতে থাকো। এরপর ঠিক তার পাশেই আছে কন্টেই বন্দে মাতরম স্পোর্টিং ক্লাব। তো এরপর কন্টেই বন্দে মাতরম স্পোর্টিং ক্লাবের কি থিম করেছে সেটাই তোমাদের দেখাতে চলেছি। তো প্রথমে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে মাছ দিয়ে। আর এখানে যে কারুকার্যটা করেছে স্পেশালি ওটা হচ্ছে পাটকাঠির দ্বারা। তো পাটকাঠির ছাল, পাটকাঠি দিয়ে বিভিন্ন বীজ, অনেক রকমের বীজ এখানে আছে, নারকেল মালা আছে, অনেক বেলের মালা আছে, মানে অনেক কিছু দিয়েই কিন্তু এই থিমটা করেছে। আমার তো ভীষণই ভালো লাগছে। সো তোমরাও পুরোটা ঘুরে দেখো, দেখে নাও। আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে। সো দেখতে থাকো।
ফ্রেন্ডস চলে এলাম অনুপ্রেরণা ক্লাব। দেখতেই পাচ্ছ অনুপ্রেরণা ক্লাব সরস্বতী তলা। তো এটা একদম ইউনিক কন্টেন্ট, এটা দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট আমি বলে দিই এটা হচ্ছে জগন্নাথ ধাম থিম। তো এই থিমটা একদম ইউনিক কন্টেন্ট করেছে, মানে এর আগে কেউ করেছে কিনা আমি জানি না, বাট কাঁথিতে এটা সর্বপ্রথম দেখলাম থিমটা। তো এক কথায় অসাধারণ লাগছে। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে। সে সঙ্গে থেকে আন দেখতে থাকো। এরপর চলে এলাম ফ্রেন্ডস তোমার আমার সবার প্রিয় নান্দনিক ক্লাব। হ্যাঁ ফ্রেন্ডস, নান্দনিক ক্লাবের আজকে থিমটা দেখাতে চলেছে। এর আগে যদিও আমি একটা লং ভিডিও দিয়ে দিয়েছি, কিন্তু সেরা সাতটি মণ্ডপের মধ্যে তো এটা একদম অন্যতম সেরা বলতে পারো। তো ফ্রেন্ডস তোমরা ঝটপট করে দেখে নাও এই মণ্ডপটা আর এই প্রতিমাটা, পুরো এক কথা অনবদ্য লাগলো। সো দেখতে থাকো। আর হ্যাঁ ফ্রেন্ডস, এই নান্দনিক ক্লাবটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটু পরে, মানে আমাদের প্রভাত কুমার কলেজের সামনেই হচ্ছে এই নান্দনিক মেলা। সো দেখতে থাকো। ঘটেছে আহ্লাদ সংগ্রামী মেদিনীপুরে মাতঙ্গিনী বুড়ির গায়ে, মাদুরে মায়ের কোলে শান্তি খুঁজে পায়। উমা বাপের ঘরে আয়, দুলকি চালে পালকি। এই প্রদীপটাই আছে, তো দারুণই লাগছে এক কথায়। সো দেখতে থাকো।
আলাদা লেভেলের একটা থিম নিয়ে, যেটা এই ফার্স্ট টাইম আমি দেখছি এত সুন্দরভাবে পরিস্ফুট করেছে যে আমি নতুন করে আর কি বলবো তোমাদের। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ইউনিক কন্টেন্ট, যেটা হচ্ছে আমরা যেটা দ্বারা আমরা চলি সেটা হচ্ছে সময়ে আমরা যে কতটা অপচয় করি সেটা এই থিমটা না দেখলে বুঝতেই পারবে না। সো তোমরা দেখতে থাকো। আর এই সময়টাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। তো তোমরা দেখে নাও। আগের দিন ভিডিও দিয়েছিলাম, আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন থিমের উপরে, বাট অনেকেই বুঝতে পারছে না। সো আজকে বলে দিই, এটা হচ্ছে যখন একটা কোনো কলসিকে উল্টে দেওয়া হয়, উপর করে দেওয়া হয়, যেই লুকটা দেখতে লাগে ওই লুকটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মানে কলসিকে উল্টানোর যেই লুকটা সেই লুকটাই। সো আর দেখো এটাকে এত সুন্দরভাবে কারুকার্য করেছে। আর হ্যাঁ, শহরাঞ্চলে যেসব কাঠ জ্বালন অপচয় করে সেই কাঠ জ্বালনকে নিয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে মণ্ডপটা তৈরি করেছেন। দেন হচ্ছে যামিনী রায় যত পেন্টিং ছিল, এটা কিন্তু কোনো জেরক্স নয়, এটা কিন্তু পেন্টিং নিজের দ্বারাই গড়েছে। আর এটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা ভীষণই আমার স্পেশালি ভালো লাগলো। সো তোমাদের কেমন লাগছে ক্লাব চৌরঙ্গীর মণ্ডপটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো তোমরা পুরোটা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এই মণ্ডপটা নিচ দিয়েও যে প্রতিমাটাকে দেখতে পারবে, সেটা ছাদ দিয়েও সেমভাবে এই প্রতিমাটাকে তোমরা দর্শন করতে পারবে। আর উপরে দেখো সূক্ষ্ম সূক্ষ্ম পাখির বাসা দিয়ে খুব সুন্দরভাবে কারুকার্য করেছে। এরপর ফ্রেন্ডস, আমার ভিডিওর লাস্ট এবং ফাইনাল যেটা লুকটা দেখাতে চলেছিলাম, যে থিমটা তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা বলে দিই আগে। পশ্চিমাঞ্চল, দীঘা বাইপাসের একটু পরে পশ্চিমাঞ্চল। আর এটা বাঁশের দ্বারা খুব সুন্দরভাবে কারুকার্য করেছে। আর এর আগেও বলেছি, এই লাইটিংটা এত দূর আকৃষ্ট করছে যে টেনে আনছে এই মণ্ডপটার দিকে। এক কথায় তো অসাধারণ করেছে, অসাধারণ। তো তোমরা প্লিজ এই মণ্ডপটাও দেখে যেও। আর হ্যাঁ ফ্রেন্ডস, আজকের পুরো টোটাল ভিডিওটা, টোটাল 7টা মণ্ডপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
যারা আমার চ্যানেলে নতুন আসছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরেকবার রিপিট করছি, তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলে না আমার ভীষণই ভালো লাগবে। তো আরও বলেছি নতুন নতুন ভিডিও দিতে আরও আমি আগ্রহী পড়ব। সো তোমরা একটু দেখে নাও। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। নেক্সট ডেটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। টাটা।